হাই সবাইকে। এই পর্বে আমরা কথা বলবো কম্পিটিটর ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা লিড কালেক্ট করতে পারো এবং সেটা থেকে আউটরিচ করে গেস্ট পোস্টকে বা অন্যান্য ব্যাকলিংকগুলো অ্যাকোয়ার করবা। তো লাস্ট পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা লাস্ট পর্বে বলতে আমাদের লাস্ট ভিডিওসগুলোতে ছিল হলো আউটরিচ বেস মেথড, এবং যে মেথডটা ছিল হলো গুগল সার্চ থেকে আমরা বিভিন্ন ধরনের কোয়ারিজ করে কি করেছিলাম, তোমার লিড খুঁজে বের করেছিলাম নিশড এলিফ্যান্ট, যেমন এসিও গুগলে গিয়ে এসিও বা রাইট ফর আস সার্চ করে বের করছিলাম হলো এসিও ধরনের লিড। তো এটা একটা মেথড। এরপরের যে মেথডটা আজকে শেয়ার করবো সেটা হলো কম্পিটিটর সাইট। কম্পিটিটর মানে হলো সাপোজ তুমি একটা টপিক নিয়ে বিজনেস করছো, তুমি ধরো ই কম বিজনেসে বা যে কোনো ধরনের বিজনেসে আছো। এখানে তোমার যেটা করতে হবে সেটা হলো যে তুমি খুব দ্রুত অনেক লিড পাবা যদি তুমি তোমার ইন্ডাস্ট্রির কম্পিটিটরের ব্যাকলিংকগুলো অ্যানালাইজ করো। সেখান থেকে তুমি প্রচুর পরিমাণে একদম রেডি লিড আইডিয়া পাবা। সেগুলো জাস্ট একটু ফিল্টার করে তুমি যদি আউটরিচ শুরু করে দাও, তাদের ইমেল খুঁজে আউটরিচ শুরু করো, তাহলে তোমরা ওখান থেকে ব্যাকলিংক জেনারেট করতে পারো। তো এটা হলো আরেকটা মেথড। তো এই মেথড সম্পর্কে কথা বলবো। এখন বিষয় হলো যে কম্পিটিটর ব্যাকলিংক করতে গেলে আমাদের কী কী স্টেপ বা কী কী বিষয় ফলো করতে হবে। তো প্রাইমারি যেটা করতে হবে সেটা হলো যে বিজনেস কম্পিটিটরদেরকে খুঁজে বের করা। তো প্রথমে আমরা দেখবো যে কীভাবে কম্পিটিটর খুঁজে বের করতে হয়। এরপরে একটা টুল ব্যবহার করবো, যে টুল দিয়ে কী করব, আমার কম্পিটিটরের ব্যাকলিংকগুলো বের করব। এটা আসলে কম্পিটিটর ব্যাকলিংক না, কম্পিটিটরের ব্যাকলিংক গ্যাপ। এক কথায় তার কোন ব্যাকলিংকগুলো আছে যেটা আমার নাই, এটাকেই গ্যাপ। তো তার যেগুলো আছে সেগুলো তো আমার যদি না থাকে, তাহলে সেগুলোতে আমি ইমেল করে বলবো যে তুমি আমাকে লিঙ্ক দাও, টাকা দিয়ে বা ফ্রি, যে মেথডে হোক আর কি। অ্যান্ড লিঙ্ক এবং ফাইনালি যেটা আছে লিঙ্ক গ্যাপগুলো লিস্ট করার পরে আউটরিচ শুরু করা। আউটরিচ শুরু করা কি, সেটা হলো যে তাদের সাইটে যাওয়ার পরে তাদের ইমেলটা বের করা, ইমেল বের করে তাদেরকে আমাদের আগের ট্র্যাডিশনাল প্রসেসে ইমেল করা। সো এটা হলো ফুল প্রসেস অফ কম্পিটিটর ব্যাকলিং অ্যাকুইজিশন বা আউটরিচ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কী করি, বিজনেস কম্পিটিটর খুঁজে বের করি। তো এই পর্বে মূলত আমরা ট্রাই করবো একটা ডিফারেন্ট একটা নিশ নিয়ে কাজ করতে। যেমন আমরা লাস্ট পর্বে দেখেছিলাম যে এসিও বা এসিও ইন্ডাস্ট্রির আমরা লিড বের করছি, তো সেটা তো আমরা জেনে গেছি বা জানি। এবার আমরা যেটা করব সেটা হলো যে একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, যেমন মনে করো একটা ই কমার্স ইন্ডাস্ট্রি যদি আমরা কাজ করি, ই কমার্স ইন্ডাস্ট্রি ধরো বাংলাদেশের দারাজের কাজ হয়ে কাজ করতে চান, দারাজের মনে করো লিঙ্ক বিল্ডিং শুরু করবো সে ফর এক্সাম্পল। তবে প্রথমে কী করতে হবে, এই দারাজের যারা হলো কম্পিটিটর, দারাজে বাংলাদেশের কম্পিটিটর কারা, মনে করো যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন তোমার আজকে ডিল.com, তারপরে তোমার বিডি প্রাইস আর এক্সেট্রা। আসলে আমরা এখন মার্কেট রিসার্চ করবো, মনে করো যে কারা কারা ই কমার্স সার্ভিস দেয় বাংলাদেশে। তোমরা আমার থেকে ভালো জানবা যে কারা কারা সার্ভিসগুলো দেয়। তো তাদের ব্যাকলিং অ্যানালাইজ করবো, দারাজের সাথে কম্পেয়ার করব, এবং সেখান থেকে যে গ্যাপগুলো পাবো সেই গ্যাপগুলো থেকে মূলত আমরা একটা লিঙ্ক বিল্ডিং লিস্ট করব এবং সেখান থেকে আউটরিচে যাব। এই হলো ফুল মেথডের হিসাব। তো শুরু করা যাক। প্রথমে যেটা করব, দারাজ.com, আমরা দারাজের জন্য যদি কাজ করি, দারাজ.com-এ আমরা গিয়ে প্রথমে যেটা করব সেটা হলো যে সাইট এক্সপ্লোরারে যাবা। তোমরা তোমাদের সাইটে লগ ইন করার পরে এক্সপ্লোরে যাওয়ার পরে এখান থেকে তোমার সাইটটা দিবা। সাইটটা দেওয়ার পরে তুমি যদি অর্গানিক সার্চে যাও, অর্গানিক সার্চে তুমি দেখতে পাবা যে এখানে কারা কারা এই ওয়েবসাইটের কম্পিটিটর। ঠিক আছে, এই স্টেপ নিজে থেকে একটা ডেটা দেয়। এটা হলো স্টেপের ডেটা। আর তোমরা যেটা করতে পারো সেটা হলো যে তোমরা নিজেরাই চাইলে পারে তোমার মনে করো এইভাবে খুঁজে নিতে পারো কম্পিউটার্সগুলো। যেমন মনে করো যে ই কমার্স ওয়েবসাইটস ইন বিডি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে প্রথমেই দেখো লিস্ট পেয়ে যাচ্ছি, এই যে ক্লিক বিডি, বিক্রয়, রকমারি.com, দারাজ.com, চাল ডাল, সহজ। ঠিক আছে, তো এরা হলো বাংলাদেশ ই কমার্স সাইট। তো আমরা এখান থেকে 2টা বা 3টা কম্পিটিটর দেখাবো, তোমরা চাইলে যতগুলো ইচ্ছা কম্পিটিটর তোমরা নিতে পারো। তো প্রথমে যেটা করবো সেটা হলো যে দারাজ, আমরা এখান থেকে মনে করো নিব হলো, আচ্ছা আমরা যে কোনো একটার করি। এখান থেকে সব থেকে বেশি রিলিভেন্ট হলো আজকের ডিল। আমার কাছে এটা বেশি রিলিভেন্ট মনে হচ্ছে, কারণ এটা ফুল ফ্রেজ ই কমার্স সার্ভিস আর কি। অন্যান্যগুলো এটাতেও অত ভালো পাবো না। বিডি প্রাইস, হোপফুলি বিডি প্রাইসও মেবি খুব রিলিভেন্ট। স্টারটেক তো শুধু কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, সো দারাজের সাথে ম্যাচ করে না। GSM.com বিডি এটা হলো একটা মোবাইল সাইট, এটা আসলে ওর সাথে ডিরেক্ট কম্পেয়ার করে না। তো এখান থেকে যেটা করবো, এখান থেকে এখানে আসার পরে এই যে লিঙ্ক ইন্টারসেক্ট, এখানে ক্লিক দিব। দুঃখিত, এটা আবারও লগ আউট হয়ে গেছে। তো এখান থেকে যাওয়ার পরে আমরা কাদের কাদের লিঙ্ক অ্যানালাইজ করতে চাই, মনে করো আজকের ডিলের আমরা অ্যানালাইজ করতে চাই। ঠিক আছে, তুমি এখানে আরও কম্পিটিটরস, তোমার বিজনেস কম্পিটিটর এখানে বসাইয়া তুমি যেটা করবো, শো লিঙ্ক অপরচুনিটিস। এখান থেকে দেখো
এখান থেকে আমরা 256টা ডোমেন পেয়েছি, যে 256 ডোমেন থেকে আজকের ড্রিল ব্যাকলিঙ্ক পেয়েছে কিন্তু দারাজ পাই নাই। বুঝতে পারছো? তো এই সকল ডোমেন, যে সকল ডোমেনগুলো থেকে এরা ব্যাকলিঙ্ক পেয়েছে এবং আরেকজন পায়নি, তাহলে দুইটার কম্প্যারিজনে থেকে আমরা দেখো ইনস্ট্যান্টলি 226টা লিড পেয়ে গেলাম। এখন তোমার কাজ কি? প্রথমে হলো এই ফাইলটা প্রথমে এক্সপোর্ট করা, কারণ এখানে তো কোনো কাজ নাই, কারণ তুমি তোমার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক লিস্ট পেয়ে গেছো। ঠিক আছে, এখান থেকে যখন এটা ডাউনলোড কমপ্লিট হবে, এই যে ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে, জাস্ট আমি এটা সেভ করে নিলাম। নেওয়ার পরে যেটা করব, আমি এখানে একটা শিট নিব, কারণ এখানে প্রচুর ডেটা আছে। এই ডেটাগুলোকে আমি এখন এখানে নিয়ে আসবো। মনে করো এটা দিলাম হলো কম্পিটিটর লিডস, একটা নাম দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। এখান থেকে যেটা করব, ইম্পোর্টে ক্লিক দিব, আপলোডে যাওয়ার পরে এই ফাইলটা এখানে ড্রাগ করব। ড্রাগ করলে এই ফাইলটা চলে আসবে এখানে। এখানে দেবো রিপ্লেস কারেন্ট শিট। ঠিক আছে, আমরা যে শিটটা ক্রিয়েট করলাম এই শিটে আমরা চাচ্ছি যে ডেটাগুলো চলে আসুক। দেখো ডেটাগুলো চলে আসলো, আমার কিন্তু এখানে কাজ শেষ। ঠিক আছে, তো আমার এবং একই প্রসেস, তুমি যদি এখানে তুমি মানে এই স্টেপ দিয়ে বের করলাম। এখন আমি আরেকটা টুল দিয়ে দেখাই, তারপরে আমরা লিঙ্কগুলো নিয়ে পরে কথা বলতেছি। এখানে আমরা এটা দিয়ে দিলাম, আর এখান থেকে দিলাম হলো askedrill.com, এই যে ওয়েবসাইটটাই ছিল আজকের ড্রিল। আমরা এটা হলো আরেকটা টুল দিয়ে আমরা করতেছি। ঠিক আছে, কারণ হলো যে তাহলে তোমাদের আর কি ডিফারেন্ট একটা আইডিয়া হলো যে কীভাবে অন্য টুল দিয়ে করা যায়। এখানে তুমি মাল্টিপল ডোমিনেট করতে পারবা। ঠিক আছে, এখানে তুমি প্লাসে দিলে মাল্টিপল, তো ওখানে সার্চে ক্লিক দিলে এই মূলত তোমার ব্যাকলিঙ্ক অ্যানালাইজ করা শুরু করে দিবে। তো এই স্টেপ পেয়েছিল হলো কয়তো 226টি। এখন দেখা যাক আমাদের এই টুলটা কতগুলো ব্যাকলিঙ্ক খুঁজে বের করতে পারে। তো এর খুঁজতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। সেটা হলো যে এই খুঁজতে পাইলে দেখা যাবে যে এর কাছাকাছি কিছু ব্যাকলিঙ্কস খুঁজে বের করবে, গ্যাপ বের করবে, তারপরে হ্যাঁ। তো এই আর কি, তো এই ব্যাকলিঙ্কগুলো দারাজের নাই। আমরা এখন যদি ক্লায়েন্ট হইতো, মনে করো যে ক্লায়েন্টকে বলতাম যে তুমি তোমার ব্যাকলিঙ্কে এইসব ব্যাকলিঙ্কগুলো নাই, এই ব্যাকলিঙ্কগুলো তুমি জেনারেট করো বা এই ব্যাকলিঙ্কগুলো অ্যাকোয়ার করো তোমার কম্পিটিটরকে আউটর্যাঙ্ক করার জন্য। তো এখানে তুমি একটু সাইটগুলোর দিকে তাকাও, এখানে আছে হলো play.google.com। তার মানে বোঝা গেল যে আজকের ড্রিলের অ্যাপ থেকে বা কোনো একটা জায়গা থেকে বা এরা লিঙ্ক পাইতেছে, এটা পাইতেছে না। তো এখান থেকে আমি একটা ভালো, তোমরা এখানে ফিল্টার করা শিখতে হবে। যেমন site.google.com একটা ফ্রি সাইট, play.com তোমার এখানে অ্যাপ পাবলিশ করতে হয়, তাহলে তুমি এখান থেকে ব্যাকলিঙ্ক পাবা। সব কিছু যে তোমার ওই যে ইমেল করলাম বললাম টাকা দিব ব্যাকলিঙ্ক এরকম না। তবে সিএনইএটি এটাও একটা অথরিটি সাইট। আমরা একটা মনে করো একটু ছোট বা তোমার অনলাইন ঢাকা একটা ওয়েবসাইট, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই। ঠিক আছে, এই ওয়েবসাইটটি থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়েছে। আমি যদি যোগাযোগে যাই, এই যে, তো তুমি যদি এই ওয়েবসাইটটি থেকে ব্যাকলিঙ্ক চাও তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে যেটা করতে হবে, এই ইমেলটি কপি করে তাকে ইমেল করতে হবে। কিভাবে? আমরা লাস্ট পর্বে যেভাবে করছিলাম একদম সেম টু সেম, এখানে কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, এখানে যাব, আমরা যাবার পরে আমরা মনে আছে এই যে ইমেল করছিলাম, তো আমরা এখানে কী করব, এখানে যাওয়ার পরে আমরা যে তোমার ইমেলটা পাবো, ইমেলগুলো তো আগে লিস্ট করবো আমরা। তো এখানে ধরো সব লিস্ট হবে, আমি জাস্ট আর কি বেসিকটা দেখাইতেছি। ঠিক আছে, আমরা এখানে লিস্ট করব, মানে এই ঠিক একই রকমভাবে এখানে যেভাবে কাজ করছি এখানে সেভাবে কাজ করব। আমি জাস্ট ফাইনাল স্টেজটা দেখাচ্ছি। ইমেলগুলো এভাবে নিব, নেওয়ার পরে আমরা তারপরে স্টেপ কী, এখানে ইমেল করা, টেমপ্লেটটা কপি করে পাঠিয়ে দেওয়া। তো এই আর কি, তো এইভাবে তোমরা তোমাদের মানে তোমাদের লিডগুলো বের করার প্রসেস এইটা, এবং বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো তোমার একদম হুবহু আগামী মানে গত পর্বে যেভাবে তোমরা কাজ করছো সেমভাবে কাজ করতে হবে। তো এটাই আর কি হলো তোমার এই স্টেপসের লিঙ্ক ইনসার্টেশন, মানে একটা এই স্টেপের একটা খুব ভালো একটা আর কি ফিচার। এবং এটা এই তোমার এই যে দেখো এখান থেকে তোমরা এখান থেকে এই টুলটা বের করছে অ্যারাউন্ড তোমার কতগুলো লিঙ্কস আমি জানি না এখানে আমার কতগুলো লিঙ্ক, বাট এখানে প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি যেগুলো আসলে অনেক সুন্দর সুন্দর ব্যাকলিঙ্ক, যেগুলো দারাজের নাই। ঠিক আছে, যেমন এই সাইটটা খুব পপুলার। তারপর একটু আগে একটা দেখলাম,
সো এই আর কি, তুমি চাইলে পরে এখন তোমাকে যেটা করতে হবে একই প্রসেস, তুমি চাইলে পরে এখান থেকে এক্সপোর্ট করে, তোমার কাছে এই টুলটা না থাকে এই টুলটা থাকে, যে টুলটা আছে তুমি সেটা দিয়েই করতে পারবা। এই হলো এটার বিষয়বস্তু। তো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা কম্পিটিটর ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা লিডগুলো বা ব্যাকলিং গ্যাপটা খুঁজে বের করবা। তো এখানে যতগুলো আমাদের লিস্ট ছিল যে প্রসেসটা কী, যেমন বিজনেস কম্পিটিটর তো বের করলাম আজকের ড্রিল, বিভিন্ন টুলের লিঙ্ক ইনসার্টেকশন ব্যবহার করা, তাহলে বিভিন্ন টুলের লিঙ্ক ইনসার্টেকশন লাইক এই স্টেফের ফিচারটাই যে লিঙ্ক ইনসার্ট সেখানে থাকে, আর উবারে থাকে হলো যে ব্যাকলিংকের আন্ডারে ব্যাকলিং অপরচুনিটিসে গেলে তোমরা এই সেকশনটা খুঁজে পাবা। লিঙ্ক গ্যাপ লিস্ট করে আউটরিচ শুরু করা, ইয়েস লিঙ্ক গ্যাপ আমরা এই যে লিঙ্ক গ্যাপগুলো ডাউনলোড করছি, বের করে এখানে নিয়ে আসছি। পরের প্রসেস হলো সাইটগুলো ফিল্টার করে যে সাইটগুলো ভালো সেগুলো রেখে, মনে করো যে সাইটগুলো ভালো না, যে সাইটগুলো তোমার রিকোয়ারমেন্টের সাথে যায় না, সেগুলো তুমি এভাবে ডিলিট করে যে ব্যাকলিংগুলো থাকে সেই ব্যাকলিংগুলোর বাকি ফিচার্সগুলো বের করে ইমেল আউটরিচ শুরু করলাম। তো পুরো আর কি এটাই হলো কম্পিউটার ব্যাকলিং প্রসেস। বাট স্টিল যদি তোমাদের এই বিষয়ে কোনো ধরনের কনফিউশন, কোনো কোশ্চেন চাই থাকুক না কেন, তোমরা আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ।